ছোট মরিচের ঝাল বেশি এই কথাটা কিন্তু আপনারা এই পর্যন্ত অনেকেই শুনছেন। আজকে যেটা রিভিউ করতেছি মানে এমআই ব্যান্ড 9 অ্যাক্টিভ, এটা কিন্তু অনেকটা ছোট মরিচের মতনই পারফর্ম করছে এবং ঝালটাও কিন্তু যথেষ্ট বেশি ছিল আমার 20 দিনের ইউজিং মোতাবেক বলতেছি। আর এই ছোট মরিচটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দরকারের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে। আর সম্প্রতি তাদের কিন্তু ওয়েবসাইটও লঞ্চ হয়ে গেছে, তো তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটা পারচেস করলে 1600 টাকা তাদের নর্মাল প্রাইস, আরও 50 টাকা ওয়েবসাইটের মাধ্যমে পারচেস করলে আপনারা ডিসকাউন্ট পাবেন, মানে মাত্র 1550 টাকায় আপনারা এই ছোট মরিচটা পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। আর আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, এখন কয়টা বাজে জানেন? এখন বাজে রাত 3:56, আর আপনাদের জন্য এখন বসছি ভিডিও করতে, এরপরও আপনারা সাবস্ক্রাইব করেন না কেন ভাই? আমি বুঝি না। এই ভিডিওটা আজকে যারা দেখতেছেন প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার আপনাদের কাছে জোরদার দাবি থাকলো। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা শুরুতে আপনাদেরকে একটু বলে দিই। এটা আনবক্সিং এ আপনারা এর বক্সের ভিতরে একটা সাদা মানে একটা হোয়াইট রঙের চার্জার পাবেন, এবং এই চার্জারটা কিন্তু 2 পিনের, সেই সাথে স্ট্র্যাপ দেওয়া থাকতেছে। স্ট্র্যাপ বলতে আর কি ব্যান্ডের সাথেই অ্যাটাচ করা থাকতেছে, ব্যান্ডটা পাবেন। আর সেই সাথে ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে, বেশ মোটাসোটা, যেটা আমি পড়ি নাই, সচরাচর নর্মালি কেউই পড়ে না ওইরকম। এবং সেই সাথে এর যে অ্যাপের নাম হচ্ছে এমআই ফিটনেস, সেটা এই ম্যানুয়ালে দেওয়া আছে। এবং সাথে সাথে আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করেও ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ স্টোর, প্লে স্টোর দুই জায়গাতেই আপনারা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কালার এখানে মাল্টিপল কালার অপশন থাকতেছে, বাট বর্তমানে মার্কেটে আপাতত এটা পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালার, এই দুইটা কালার এডিশনই পাওয়া যাইতেছে। লুমিনিয়াস স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট একটা ভ্যারিয়েন্ট আছে আর কি, ওই ভ্যারিয়েন্টটা আমার বেশ পছন্দ। ওইটা নাকি রাতের ভিতরে বা অন্ধকারে নাকি জ্বলে, তো ওই জিনিসটা আমি আসলে অ্যাভেলেবেল পাই নাই রিভিউ করার জন্য। বিল্ড ম্যাটেরিয়াল চলে আসবো, এখানে টিপিউ বডি ব্যবহার করা হয়েছে। টিপিউ বডি মিনস এখানে যে বডিটা এই স্মার্ট ব্যান্ডের, সেটা হচ্ছে প্লাস্টিক এবং রাবার, এই দুইটার কম্বিনেশনে তৈরি করা, যার কারণে টোটাল যে বডিটা এটার, এই বডিটা একটু রাবারি টাইপের ফিনিশ পাওয়া যায়। যদিও শুধুমাত্র ব্যান্ডের যে বডিটা, এই বডিটা একটু ম্যাট ফিনিশ টাইপের আর কি। এখানে যে বিল্ড কোয়ালিটি, এই বিল্ড কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয় না, বিকজ অফ 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং থাকতেছে। 50 মিটার মানে 50 মিটার পানির নিচে পর্যন্ত যাইতে পারবেন। আমি এটা ওয়াটার টেস্টও করে দেখছি ভালোভাবে। ডেইলি লাইফে যখন ইউজ করছি তখন হাত ধোয়ার সময় ম্যাক্সিমাম টাইম আমি এটা ভিজা ইউজ করে দেখছি। এবং সেই সাথেও আপনাদেরকে দেখানোর জন্য ফুটেজের ভিতরেও আপনারা দেখে নেন, এটা আর কি জগের ভিতরে রেখেও আমি আর কি ফুটেজ কালেক্ট করছি ওয়াটার টেস্টিং এর জন্য। অল ওভার ওয়াটার টেস্টিং এর জন্য এটা একদম ফুলি পাস করছে, এবং সেই সাথে আপনি র্যাম ভাবে একদম মনে করেন যে ফাটাফাটি ভাবে এটা পানির মধ্যে ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গরম পানি এবং সমুদ্রের যে নোনা পানি অথবা সল্ট টাইপের যে ওয়াটার, এই পানির সংস্পর্শে আনা যাবে না। এই স্মার্ট ব্যান্ডটার থিকনেস হচ্ছে 9.9 মিলিমিটার, যেটা একটা ব্যান্ডের জন্য আমি বলবো যে একদম আদর্শ থিকনেস। তবে আরেকটু যদি কম হইতো ভালো হইতো, 9.5 অথবা 9 মিলিমিটার ভিতরে যদি রাখতে পারতো বেস্ট হইতো। সেই ক্ষেত্রে 16.5 গ্রাম হচ্ছে শুধুমাত্র যে ব্যান্ডটা, এই ব্যান্ডটার ওয়েট। মোটামুটি বুঝতেই পারতেছেন বেশ হালকা, ডেইলি লাইফে ইউজ করতে যথেষ্ট কমফোর্টেবল লাগবে। এবং এটার যে হ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, মানে যেটা আমরা বলি হাতের সাথে যখন আপনি পরে থাকবেন তখন হ্যান্ড অ্যাডজাস্টমেন্টের কারণে আপনার সেন্সর পারফরমেন্সের উপরে কোনো প্রকার এফেক্ট পড়ে না। এটা আমি ভালোভাবে যাচাই বাছাই করে দেখছি। 300 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া থাকতেছে। কোম্পানি এখানে 18 দিন 9 দিন এরকম একটা ক্লেম করতেছে, মানে আপনি যদি হালকা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে 18 দিনের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি আপনি খুব টাফ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে 9 ডেজের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমার ইউজেস মোতাবেক এটা 7 দিন এবং 15 দিন ধরতে পারেন। মানে 7 দিন আপনি যদি খুব টাফ ইউজ করেন, যে সব সময় ওয়ার্কআউট করতেছেন, মানে প্রতিদিন রেগুলার ওয়ার্কআউট করতেছেন, বাইরে ওয়ার্কআউট করতেছেন, মনিটরিং এর পারফরমেন্সগুলো আপনি যাচাই বাছাই করতেছেন, সেই সাথে স্টেপ যে কাউন্টার এটা সবসময় অ্যাক্টিভ থাকতেছে, অলওয়েজ টাইম এটা অ্যাক্টিভ থাকেই। আর তাছাড়াও এটা যে হার্ট রেট মনিটরিং, এটা 24 আওয়ার্স মানে 5 মিনিট অন্তর অন্তর ব্রেক দিয়ে দিয়ে আপনার হার্ট রেটটা এটা কালেক্ট করতে থাকে, অথবা আপনার যে হেলথ ডাটা এটা কালেক্ট করতে থাকে। স্পেশালি এর হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন লেভেল মনিটরিং, এই দুইটা নির্দিষ্ট একটা সময় পর পর ডাটা কালেক্ট করতে থাকে। তবে ওভারঅল এটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে মাস্ট বি সারপ্রাইজ করবে, এবং এটা আপনি টানা যদি একবার চার্জ করেন, আমরা বাংলাদেশের রিজিয়নে যেভাবে আর কি একটা স্মার্ট ব্যান্ড ব্যবহার করে থাকি, আমি যতদূর দেখছি আর কি আশেপাশের মানুষদেরকে, সেক্ষেত্রে মোটামুটি আপনি 14 থেকে 15 দিনের একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন একবার ফুল চার্জে। ফুল চার্জ করতে এটা মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে থাকে। আর এই স্মার্ট ব্যান্ডটা আরেকটা জিনিস যেটা খেয়াল করে দেখছি, আপনি যে কোনো ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 65 ওয়াট দিয়েও আপনি চাইলে চার্জ দিতে পারবেন, সমস্যা নেই। এর যে ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু রিপ্লেসেবল। আপনি চাইলে বাজারে যদি অন্যান্য কোনো ফ্রেম অ্যাভেলেবেল পান অন্যান্য কালারের, আপনি আপনার পছন্দ মতন অ্যাডজাস্ট করে করে ব্যবহার করতে পারবেন। ইআরএম মোটরস থাকতেছে এই স্মার্ট ব্যান্ডটাতে, যেটার কারণে আপনার এটা যে ভাইব্রেশনের যে পারফরমেন্সটা, ইআরএম মোটরসটা অ্যাকচুয়ালি এটা কোনো হ্যাপটিক মোটর না, এটা হচ্ছে নর্মাল একটা মোটর, বাট বেশ রিফাইন্ড একটা ভাইব্রেশন মোটর, যার কারণে স্মল যে ডিভাইসগুলো আছে, এই স্মল
স্মল ডিভাইসগুলোতে এই জিনিসটা খুব ভালোভাবে পারফর্ম করতে পারে। ডেইলি লাইফে আপনারা যখন ইউজ করবেন তখন এটার যে ভাইব্রেশনটা অথবা এটা যে ভাইব্রেশন মোটর এক্সপেরিয়েন্সটা সেটা আপনার কাছে অনেকটা হ্যাপটিক মোটরের মতন মনে হইতে পারে, বাট এটা একটা ইয়ারএম মোটর, বাট পারফরমেন্স যথেষ্ট ভালো। ডিসপ্লে সেকশনে এখানে সুপার ব্রাইট একটা ডিসপ্লে দেওয়া থাকতেছে। ডিসপ্লেটার সাইজ হচ্ছে 1.47 ইঞ্চি। এটা একটা টিএফটি ডিসপ্লে এবং 172x320 হচ্ছে এটার পিক্সেল রেজুলেশন। বাট এই ডিসপ্লেটার একটা অন্যরকম ভালো লাগার জিনিস হচ্ছে আমি ডে লাইটে এটা ইউজ করে দেখছি এবং সব থেকে লোয়েস্ট ব্রাইটনেসে ইউজ করে দেখছি। আমি মোবাইল দিয়ে ওই ডাটাটা মানে ওই ফুটেজটা কালেক্ট করছিলাম, আমি এখানে ফুটেজের ভিতরে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং ইভেন আপনারা যখন তীব্র রোদের আলোর ভিতরে দেখবেন কখনোই আপনাদের এটা অপারেট করতে অথবা ডিসপ্লেটা দেখতে ইস্যু ফেস করতে হবে না। ডিসপ্লেটা কিন্তু 60 হার্টজের। আপনি ডেইলি লাইফে যখন এটা ইউজ করবেন অপারেট করবেন যথেষ্ট স্মুথ আর একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আসলে বলার বাইরে। এত স্মুথ পারফর্ম করে মাত্র 1500-1600 টাকার একটা ডিভাইস শাওমি আসলে এরকম একটা প্রোডাক্ট লঞ্চ করছে বাজারে, যেটা আপনি আসলে ডেইলি লাইফে যখন ইউজ করবেন বুঝতে পারবেন। ফুটেজের ভিতরে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। আরেকটা জিনিস, যেটা ছোট ডিভাইস হলেও এটার যে পিপিআই পিক্সেল পার ইঞ্চ যেটাকে আমরা বলি 247 হওয়ার কারণে আপনি প্রত্যেকটা আইকন বলেন প্রত্যেকটা লেখা বলেন যথেষ্ট শার্প অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। এমআই ফিটনেস অ্যাপটার ভিতরে 100+ ওয়াচ ফেস পাবেন এবং এই ডিভাইসটার ভিতরে টোটাল 4টা ওয়াচ ফেস আপনি ইনস্টল করতে পারবেন। 4টার বেশি করা যায় না। ভিতরে মেমোরির অপশন মানে মেমোরির যে ক্যাপাসিটিটা সেটা খুবই কম। ওয়াচ ফেস সিঙ্ক্রোনাইজেশনের যে টাইমটা সেটা যথেষ্ট ফাস্ট, জাস্ট মুহূর্তের ভিতরে বললে এবার বেশি হয়ে যাবে, মোটামুটি 4 থেকে 5 সেকেন্ডের ভিতরে এটা ওয়াচ ফেস গুলা সিঙ্ক্রোনাইজ হয়ে যায়, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এখানে মনিটরিং সেকশনের ভিতরে আপনারা ব্যান্ডটাতে সব কিছু পাবেন। এইচআর মনিটরিং মানে হার্ট রেট মনিটরিং, যেটা 1 মিনিট, 10 মিনিট, 30 মিনিটস এই টাইম রেশিও পরপর আর কি ডাটা কালেক্ট করতে থাকে। স্ট্রেস মনিটরিং থাকতেছে, স্লিপ মনিটরিং থাকতেছে। এবং আমি কিন্তু এই স্মার্ট ব্যান্ডটা পরে স্লিপ মনিটরিংটাও টেস্ট করে দেখছি। সচরাচর স্লিপ মনিটরিং এর টেস্টটা কিন্তু সব ডিভাইসে আমি করি না, বাট এই ডিভাইসটাতে করছিলাম। স্পেশালি স্মার্ট ব্যান্ডটা মোটামুটি হ্যান্ড কমফোর্টনেস যথেষ্ট ভালো ছিল, যার কারণে আমি যখন ঘুমাইছিলাম অথবা স্লিপ মনিটরিং করছি সেক্ষেত্রে আমার কাছে অতটা বেশি হ্যাসেল মনে হয় না। এটা যে স্লিপ মনিটরিং এর পারফরমেন্সটা সেটা ফরচুনেটলি যথেষ্ট অ্যাকিউরেট ছিল এবং যথেষ্ট ভালো ছিল। আমার যে স্লিপিং ক্রাইটেরিয়া সেটা মোটামুটি এটা ভালোভাবে ডিটেক্ট করতে পারছে। এটার মনিটরিং পারফরমেন্স ভাই বললে বিশ্বাস করবে না যে 1500-1600 টাকার একটা ডিভাইস এটা যে মনিটরিং এর পারফরমেন্স দেয় সেটা অনেক ক্ষেত্রে 3-4 হাজার টাকার ঘড়িও এত সুন্দর পারফর্ম করতে পারবে না। আমার কাছে এটা পার্সোনালি মনে হয়েছে। এতদিন ধরে ঘড়ি, স্মার্ট ব্যান্ড অনেক কিছু রিভিউ করে আসতে সমস্ত এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি। ব্যান্ডটার ভিতরে টোটাল 50টা ফিটনেস মোড থাকতেছে, যেটা ওয়ার্কআউট করার জন্য যথেষ্ট। আমার কাছে মনে হয় যে এটা 20টা হলেও যথেষ্ট, বাট তারপরেও এত দিয়ে রাখে কোম্পানি, এটা তাদের পার্সোনাল ব্যাপার। তো 50টা ফিটনেস মোড থাকতেছে, মানে স্পোর্টস মোড যেটাকে আমরা বলি, এটা থাকতেছে যারা ওয়ার্কআউট করে থাকেন। স্পেশালি এই ব্যান্ডটা কিন্তু অনেকেই বাজেটের ভিতরে ওয়ার্কআউট করার জন্য চুজ করতে পারেন এবং স্ট্রংলি রেকমেন্ডেড থাকবে যারা আসলে শুধুমাত্র ওয়ার্কআউট করার জন্য এরকম একটা ব্যান্ড খুঁজতেছেন, যে ওয়ার্কআউটও করবেন মাঝে মাঝে টাইম দেখার কাজে ব্যবহার করবেন। তাদের জন্য স্ট্রংলি রেকমেন্ডেড থাকবে এই ব্যান্ডটা। বাজেট আপনাদের কম থাকলে, মানে 2000-এর ভিতরে অথবা 1500-1600 টাকা এরকম বাজেট থাকলে, এটার ভিতরে ওয়ার্কআউটের যে ডাটাগুলো থাকে এই ডাটাগুলো আপনি এটা যে এমআই ফিটনেস অ্যাপ থাকতেছে অ্যাপের ভিতরে ডেইলি, মান্থলি, উইকলি বেসিসে আর কি ডিটারমাইন করতে পারবেন। সেই সাথে অ্যাপের ভিতরে সমস্ত আপনার অ্যাক্টিভিটির যে পারফরমেন্সগুলো, কত স্টেপস হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, এইসব ইনফরমেশনগুলো অর্গানাইজড হইতে দেখতে পারবেন। সেই সাথে আপনার যে ওয়ার্কআউটের পারফরমেন্সগুলো এইগুলাও আপনি যথেষ্ট অর্গানাইজড হইতে দেখতে পারবেন ডেইলি বেসিসে, উইকলি বেসিসে, যেটা বললাম আর কি ওইভাবে আর কি মোটামুটি ডিটারমাইন করতে পারবেন। এমআই ফিটনেস অ্যাপের মাধ্যমে আপনি বাইরে যদি ওয়ার্কআউট করেন তাহলে সেক্ষেত্রে এই অ্যাপটার মাধ্যমে জিপিএসটাকে আপনি লোকেট করাইতে পারবেন, অথবা সেক্ষেত্রে আপনার ডিস্টেন্স অথবা কতটুকু আপনি হাঁটাহাঁটি করলেন অথবা কোথা থেকে কোথায় আপনি ওয়ার্কআউট করলেন এগুলার মোটামুটি ইনফরমেশনগুলো বেশ অ্যাকুরেট ভাবে আপনি দেখতে পারবেন। ব্যান্ডটাতে কিন্তু ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া থাকতেছে। আরেকটা ভালো লাগার জিনিস, সেটা আমি এই ব্যান্ডটার ক্ষেত্রে খেয়াল করে দেখলাম যে আপনার যদি এমআই ফিটনেস অ্যাপটা আপনার যদি র্যামে নাও থাকে, ধরেন আপনার ফোনে আপনি র্যাম ক্লিয়ার করে দিচ্ছেন বাট তারপর আপনার ফোনটা লক করাই আছে, বাট এই ব্যান্ডটা অটোমেটিক্যালি কিভাবে কানেক্ট হয়ে যায়, ডাটাটা অলরেডি কালেক্ট করে নেয়। ডাটা বলতে আর কি টাইম অথবা দেখা যাচ্ছে ডেটের যে ডাটাটা এটা কিন্তু সাথে সাথে কালেক্ট করে নেয় ব্যান্ডটা অন করার সাথে সাথেই, যদি আপনার ফোনের ব্লুটুথটা শুধু অন থাকে সেক্ষেত্রে। ফাইনালি এই ব্যান্ডটাতে যে দুইটা সেন্সর ব্যবহার করা হয়েছে এই সেন্সর দুইটা নিয়ে একটু কথা বলবো। একটা হচ্ছে অ্যাক্সিলারোমিটার সেন্সর আর একটা হচ্ছে পিপিজি অথবা পিপিজি হার্ট রেট সেন্সর আমরা যেটাকে বলি। এই পিপিজি সেন্সরটার কাজ হচ্ছে হার্ট রেটের যে ইনফরমেশনটা, হার্ট রেট রেটিং এর যে ইনফরমেশনটা, সেই সাথে ব্লাড অক্সিজেন যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনগুলো কালেক্ট করা। এবং এটার সাথে যে অ্যাক্সিলারোমিটার সেন্সরটা দেওয়া থাকতেছে, যেটা অ্যাকচুয়ালি রেস টু ওয়েকের যে ফিচারটা, এই রেস টু ওয়েকের ফিচারটা ইমপ্লিমেন্ট করা থাকে এই সেন্সরটার মাধ্যমে যে কোনো ডিভাইসে। তো অ্যাক্সিলারোমিটার সেন্সরের যে পারফরমেন্সটা এটা ভাই মানে একদম অসাধারণ, এক কথায় অসাধারণ। ফুটেজের ভিতরে দেখাই দিতেছি, ভালো করে দেখে নেন।
এটা ভাই হ্যান্ড টিল করার সাথে সাথে মুহূর্তের ভিতরে রেসপন্স করে, এটা সব থেকে ভালো লাগছে। স্পেশালি যারা বাইকার আছেন তাদের জন্য কিন্তু এটা রেকমেন্ডেড থাকলো। বাইকার যারা থাকেন দেখা যাচ্ছে যে স্মার্ট ওয়াচ অথবা ব্যান্ড ব্যবহার করলে হ্যান্ডটা টিল করবেন, কারণ বাইকে থাকা অবস্থায় কিন্তু খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে থাকি আমরা। তো হ্যান্ডটা টিল করার সাথে সাথে যদি এটা রেসপন্স না করে সেক্ষেত্রে কিন্তু বেশ বিপজ্জনক জিনিসটা। তো এটা একদম হ্যান্ড টিল করার সাথে সাথে রেসপন্স করে। এই জিনিসটা সব থেকে ভালো লাগছে যে একটা 1600 টাকার ডিভাইসে শাওমি এত কিছু প্রোভাইড করে রাখছে। ওভারঅল ফাইনালি আমি কনক্লুশনে আপনাদেরকে একটা কথাই বলবো, যাদের বাজেট 2000 টাকার নিচে আছে, স্মার্ট ব্যান্ড কিনবেন অথবা স্মার্ট ওয়াচ কিনবেন এরকম চিন্তা ভাবনা আছে, যে কোনোটা কিনলে কোনো সমস্যা নেই। আমার সাজেশন থাকবে আপনারা ভাই এমআই ব্যান্ড 9 অ্যাক্টিভটা পারচেস করতে পারেন চোখ বন্ধ করে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখেন, সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।